আচ্ছা। তো এখন এগুলা এগুলা বুঝলে এখন আমাদের অনুশীলনীর ম্যাথ গুলা মোটামুটি হয়ে যাবে। তো আমাদের 7 নাম্বার পর্যন্ত করলাম। ওকে। আচ্ছা, এখন এইখানে এখানে খেয়াল করো। আচ্ছা, এটা এটা 2-1 নাম্বার এখান থেকে শুরু। ইউ দেওয়া আলফা কোণের প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি শর্তে পাল্লা সর্বাধিক হবে এবং তা কত নির্ণয় করো। ওকে, আমরা জানি ইউ স্কোয়ার ডিভাইড বাই জি সাইন টু আলফা 9 ভ্যারিয়েবল। ওকে, তো এখন ইউ এর মান দেওয়া, তো কি শর্তে পাল্লা সর্বাধিক হবে? এই যে সর্বাধিক পাল্লা হওয়ার শর্ত কি? সাইন টু আলফার মান সর্বাধিক হওয়া। হ্যাঁ, তো এইখানে সর্বাধিক পাল্লার, আচ্ছা ওইটা লিখবা যে মানে কালকে যেটা ব্যাখ্যা করছিলাম ওইটা লিখবা। তো এখন আমি ডিরেক্ট লিখে দিচ্ছি সর্বাধিক পাল্লার শর্ত হচ্ছে আলফা সমান 45, এটা আমরা জানি। তো এখন এখানে বলছে সর্বাধিক পাল্লা কত হবে। তাহলে সর্বাধিক পাল্লা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি। ইউ এর মান দেওয়া 9.8, তো এই 9.8 এর উপর স্কোয়ার আবার ডিভাইড বাই 9.8, তাহলে এটা কি হবে? 9.8 মিটার। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। এটা বলছে 60 ডিগ্রি আলফা দেওয়া, সর্বাধিক উচ্চতা দেওয়া, আণবিক পাল্লা নির্ণয় করো। ওকে, এটা তো সহজ। এইচ সমান ইউ সাইন আলফা এর উপর হোল স্কোয়ার ডিভাইড বাই 2 জি। এখন এখানে এইচ এর মান দেওয়া, আলফা দেওয়া, এখন এখানে ক্যালকুলেশন করে ইউ বের করো। এইচ কত দেওয়া? এইচ হচ্ছে 4.9, এর সাথে গুণ হবে 2 × 9.8 রুট ওভার ডিভাইড বাই sin 60। তাহলে এখানে আমাদের ইউ এর মান আসে 11.32 মিটার পার সেকেন্ড, এবং এটার এখন আনুভূমিক পাল্লা বের করতে বলছে। ইউ স্কোয়ার জি সাইন টু আলফা, তো ইউ স্কোয়ার ডিভাইড বাই জি ইন্টু সাইন আলফার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 120, তাহলে এটা আসে 11.32 মিটার। আচ্ছা, এটাই আসে। বেগ এবং পাল্লার মান সমান আসে। আচ্ছা, আসলে আসুক, সমস্যা নেই, এটাই আনসার। খুবই সহজ ম্যাথ। আল্লাহর মসজিদের ঘর আছে ভাঙা, নিচের মধ্যে সেই গান। ওকে, এরপরে 10 নম্বরটা, একজন ক্রিকেটার ভূমির সাথে এত কোণে এত মিটার পার সেকেন্ড বেগে ক্রিকেট বলকে আঘাত করে বলটার সর্বাধিক উচ্চতা এবং বলটি বাউন্ডারি লাইনের উপর পড়লে ক্রিকেটার বাউন্ডারি লাইনের উপরে পড়লে ক্রিকেটার হতে বাউন্ডারি লাইনের দূরত্ব কত? আচ্ছা, সহজ এটা। এখানে ইউ আলফা দেওয়া, ইউ দেওয়া, তাহলে এইচ তো, আচ্ছা এইচ এখানে আমরা ডিরেক্ট সূত্র দিয়ে বের করি। তাহলে এটা হচ্ছে ইউ অর্থাৎ 85.5 ইন্টু সাইন আলফা। সাইন আলফার এখানে আলফার মান কত? 35, এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2 জি অর্থাৎ 19.6, তাহলে এটা আসবে 122.7 মিটার। ওকে, এখন বলছে যে বলটা বাউন্ডারি লাইনের উপরে এসে পড়ে। তো এখন বলছে বাউন্ডারি, এখানে ক্রিকেটার হতে বাউন্ডারি লাইনের দূরত্ব কত, তো আমরা এখানে কি বের করবো বলো তো? বাড়ি করি নাই, হ্যাঁ ওই টাকা আমি ইমার দেয়া নাই। কি কইছি কি আনুভূমিক দূরত্ব।
ভাই বড় ভাই আনুভূমিক দূরত্ব এখানে কিভাবে বের করবো? এখানে তোমার তো সময় জানা নেই। বেড়ার নামে দেয় নাই কাজল ভাই নামে এখন বলেন নাই এইখানে যে এখন এটা আমাদের একটা একটা ক্রিকেট মাঠ এরকম। তো আমাদের ক্রিকেট মাঠে নর্মালি এখানে কি হয়, গণনা করা ভালো করে না এখানে মাঝখানে থাকে ক্রিকেট পিচ, মানে যেখানে ব্যাট বল করা হয় আর কি। তো এখন এইখানে তোমার ক্রিকেট, এখানে ব্যাটসম্যান তো এই জায়গাতে দাঁড়ায় থাকে। তো ব্যাটসম্যান মারছে, 50 টাকা আমারে তো এখন আচ্ছা এটা তো মানে এটা 2D তে দেখানো একটু টাফ। এখানে ধরলাম যে এটা ব্যাটসম্যান আদুন না আদুন দুইয়া তাই এইদিকে মারছে এবং এইটা আছে বাউন্ডারি লাইন। আল্লাহর মসজিদ যে তো ভালো এখন এখানে বলটা উড়ে গিয়ে বাউন্ডারি লাইনের উপরে এসে আমাদের পড়ছে প্রশ্ন অনুযায়ী। তাহলে বলছে যে এখানে এই যে এই ক্রিকেটার থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব কত। তো এখানে আমাদের মেইনলি এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এখন এইখানে আমাদের দূরত্ব বলতে মেইনলি আনুভূমিক পাল্লাই বের করতে বলছে। আর খাল কাই করে ওকে, তাহলে এটা 85.5 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 9.8 ইন্টু সাইন 2 আলফা বলতে হবে 70। তাহলে এটা হয় 700.96 মিটার। ওকে, এখন একটি দুর্গের 490 মিটার দূর হতে 45 ডিগ্রি উন্নতিতে, তো 45 ডিগ্রি উন্নতি বলতে কোন বোঝায় আর কি, এটা কামানের গোলা নিক্ষেপ করা হলো। দুর্গটি যদি 49 মিটার উঁচু হয় এবং কামানের গোলাটি যদি দুর্গটির শীর্ষে আঘাত করে, তবে কামানের গোলার নিক্ষেপণ বেগ নির্ণয় করবে। আচ্ছা, এখানে এই প্রশ্ন পড়ে কিন্তু অনেক কিছু এখানে বুঝতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, এইখানে আমাদের সিনারিওটা, আচ্ছা এখানে এই যে ক্রিকেট মাঠটা ছোট করে দিয়ে, আরো দেয় কোন টাকা দেয় ওকে। এখন এইখানে আমাদের এইখানে একটা এখানে একটা দুর্গ আছে। এই দুর্গগুলো আগে আমাদের যখন রাজা বাদশাদের আমল ছিল তখন এই যে যুদ্ধের সময় এগুলো ব্যবহার করা হইতো আর কি, এই নিরাপত্তা বলা হিসেবে। Okay, যাই হোক, তো এখন এই দুর্গ থেকে, এটা দুর্গ যদি এই অবস্থায় থাকে, এখান থেকে 490 মিটার সামনে থেকে একটা গোলা নিক্ষেপ করা হয়েছে, তো এটা ধরলাম যে বি। তাহলে এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 490 মিটার। 490 মিটার এই দূরত্বে একটা গোলা নিক্ষেপ করা হয়েছে এবং দুর্গের যে উচ্চতা এটা হচ্ছে 49 মিটার প্রশ্ন অনুযায়ী। এবং এই গোলাটা গিয়ে দুর্গের একদম শীর্ষবিন্দুতে গিয়ে আঘাত করছে, অর্থাৎ এইখানে গিয়ে এটা আঘাত করছে। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী এখানে কি কি ধরে নিব যে যখন তার আনুভূমিক দূরত্ব 490 মিটার, তখন তার উলম্ব দূরত্ব হচ্ছে 49 মিটার। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে আলফা দেওয়া এবং আমাদের মেইনলি ইউ এর মানটা এখানে বের করতে বলছে। তো এখানে প্রশ্ন বুঝলে খুবই সহজ আর কি। এখন এইখানে আমাদের কি দেওয়া, আমরা জানি এক্স সমান ইউ কজ আলফা ইন্টু টি, তাহলে এক্স এর মান হচ্ছে 490, কস 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু টি। তাহলে ইউটি এর মান এখানে কি, 490√2, এটা হচ্ছে একটা।
আর y সমান কি ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, y হচ্ছে 49। এখন এখানে খেয়াল করো, এই যে ইউটি এর মান হচ্ছে ইউ ইন্টু টি এর মান 490 দূর, ইউটি এর মান হচ্ছে 490√2, আর এখানে সাইন আলফা মানে সাইন 45, এটার মান হচ্ছে 1/√2, আর এটা হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে √2 বাদ, তাহলে এখানে আমরা যদি, আচ্ছা এখন এখান থেকে কিন্তু টি এর মানটা বের করা যায়। তাহলে এটা কত হবে? 490 মাইনাস 49 ডিভাইড বাই 4.9 রুট ওভার অ্যান্সার। এখানে ক্যালকুলেশন করলে টি এর মান পাবা 9.49 সেকেন্ড। তো এটা আসছে টি এর মান। তো এখন এখানে এই যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা যদি টি এর মান বসাই, 490√2 ডিভাইড বাই টি এর মান বসাইলে এইখানে ইউ এর মান পাবো 73.05044 আসে। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তোমার ঘর বলতে হ্যাঁ একটি ফুটবল এত মিটার পার সেকেন্ড বেগে আঘাতপ্রাপ্ত হয়ে, তো এটা আছে ইউ এর মান, এত মিটার দূরত্বে অবস্থিত এত মিটার উঁচু একটি দণ্ডের উপর দিয়ে চলে যায়। আচ্ছা এখানে ইউ দেওয়া, তারপর এখানে উলম্ব দূরত্ব দেওয়া এবং আনুভূমিক দূরত্ব দেওয়া, দিক নির্ণয় করো, অর্থাৎ এখানে কোণের মান নির্ণয় করতে বলছে আর কি। তাহলে ইউ হচ্ছে 11.76 মিটার পার সেকেন্ড। এখন দেখো এখানে বলছে যে 5.88 মিটার দূরে অবস্থিত 3.43 মিটার উঁচু একটি দণ্ডের ঠিক উপর দিয়ে চলে যায়। তাহলে এখন এটা কিরকম হবে? এটা যদি এমন হয় যে এটা ঠিক উপর দিয়ে চলে আসছে, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 5.88 আর এতটুকু হচ্ছে 3.43। তাহলে আমরা এখানে ধরে নিতে পারবো যে যখন আনুভূমিক দূরত্ব 5.88 তখন উলম্ব দূরত্ব হচ্ছে 3.43। ওকে, তো এখন এখানে এক্স সমান ইউ কজ আলফা ইন্টু টি, তাহলে এটা হচ্ছে 5.88, এটা হচ্ছে 11.76 কজ আলফা ইন্টু টি। তাহলে এখন এখানে টি কজ আলফা এর মান কত আসে? টি কজ আলফা এর মান আসে 5.88 ডিভাইড বাই 11.76। আচ্ছা এটা আসে হাফ 0.5। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ। ওকে, তো এখন এখানে y সমান আমরা জানি ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন তাহলে y এখানে কত? 3.43। আচ্ছা দেখো এই যে এখানে ইউ এর মান তো জানি, এটা হচ্ছে 11.76। এখন এইখানে আছে টি সাইন আলফা, তো আমরা টি কজ আলফা এর মান জানি, এখান থেকে টি সাইন আলফা কিভাবে বের করব?
এটা বলো। এটা বলো। আমি কোনো জমি দেয় না, পাড়ে ধরে জমি করি। বুঝছেন? আসু গাবো, হ্যাঁ শোট দাদা না। তুমি বলো। না, আচ্ছা, এটা হচ্ছে যে হ্যাঁ ভাই কর, পাই আসি ছাড়া হবে একটু, হ্যাঁ বুঝছো ভাই। এইখানে আমাদের টি কজ আলফা দেয়া আছে। আচ্ছা, এটা কি ডিরেক্ট এইভাবে লেখা যাবে? টি স্কোয়ার আচ্ছা, এটা যদি এইভাবে লেখা না যায় তাহলে আমরা এটাকে অন্যভাবে লিখতে পারবো। আচ্ছা, দাঁড়াও এখানে, তাহলে কজ আলফা এর মান হবে 0.5 ডিভাইড বাই টি। আমাদের দরকার সাইন আলফা এর মান। তাহলে সাইন আলফা সমান কি হবে? আমরা জানি 1 - কজ স্কোয়ার আলফা। আচ্ছা, তো এখন 1 - 0.5 ডিভাইড বাই টি এর উপর স্কোয়ার। আচ্ছা, দাঁড়াও তাহলে তো এখানে জটিল হয়ে যাইতেছে আর কি। সাইন আলফা তাহলে এখানে আমাদের নিচে থাকে টি স্কোয়ার, এইখানে যাবে টি স্কোয়ার, এইখানে আসছে 0.5 এর উপর স্কোয়ার আছে, দাঁড়াও, আর এটার উপর হবে রুট। তাহলে এটা টি স্কোয়ার 0.5 এর উপর স্কোয়ার, এটা হবে 0.25, নিচে থাকে টি। এই পর্যন্ত বুঝছো? হুম। এ- এটা তো এই হ্যাঁ, বোঝার বুঝছি। কথা। ওকে, তাহলে এখন দেখো সাইন আলফা এর জায়গায় আমরা লিখতে পারবো টি স্কোয়ার -0.25 ডিভাইড বাই টি ইন্টু টি -4.9 টি স্কোয়ার। তাহলে 3.43 11.76 টি স্কোয়ার -0.25, আর এটা হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে 3.43 11.76 টি স্কোয়ার, আর এখানে আছে 11.76 ইন্টু 0.25, তাহলে এটা হচ্ছে -2.94 -4.9 টি স্কোয়ার। ওকে, এখন এইখান থেকে ক্যালকুলেশন করলে 3.43 প্লাস 2.94, এটা হয় 6.37, 11.76 -4.9, 6.86 টি স্কোয়ার, 6.37। ওকে, তাহলে এখান থেকে আমরা টি এর মানটা পাবো 0.
9636। এটা আমরা পাইলাম টি এর মান। এখন আমাদের এখানে কি বের করতে বলছে? দিক নির্ণয় করতে বলছে, অর্থাৎ আলফা এর মান। আচ্ছা, তো এখন আমরা যদি এটা এই সমীকরণে যদি বসাই দেই, সেই ক্ষেত্রে এখানে কি আসবে? সেটা হচ্ছে 0.5 ডিভাইড বাই অ্যান্সার শিফট কস 58 ডিগ্রি আসে। সেটা মিললো না তো। 0.5 ডিভাইড বাই টি, 1 - cos² আলফা। তাহলে 1 - 0.5 এর উপর স্কোয়ার, টি স্কোয়ার মাইনাস ডিভাইড বাই টি। আচ্ছা, এখানে তো একটা রুট ওভার আছে, এটা তো দেওয়া হয়নি। এখানে রুট ওভার দিলে হুম তো দেখো এখানে একটা রুট ওভার আছে, তো এখন এখানে আমরা যদি রুট ওভার দেই তো এখানে পুরো ক্যালকুলেশনটা তো তখন জটিল হয়ে যায় আর কি। এখানে রুট ওভার আমরা যদি ইউজ করি তাহলে এখানে ক্যালকুলেশনই হবে না। আচ্ছা, এটা তাহলে এইভাবে সম্ভবত, কারণ এখানে রুট ওভার তো আসবে, এই যে রুট ওভার যে আসবে, এখন তো এটা, এখানে রুট ওভার আসলে আমরা বাইরেটার সাথে এগুলো কিভাবে ক্যালকুলেশন করবো, তখন এটা হবে না আর কি। আচ্ছা দাঁড়াও, এটা তাহলে অন্যভাবে ট্রাই করি। আচ্ছা, এখন এইখানে আমাদের ওয়াই এর যে সূত্র, এটা তো লিখতে হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ইউ সাইন আলফা, আচ্ছা এখন টি সমান আমরা যদি লিখি 0.5 ডিভাইড বাই কজ আলফা মাইনাস হাফ জি, এটা হবে 0.5 এর উপর স্কোয়ার ডিভাইড বাই কজ স্কোয়ার আলফা। তাহলে এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5 ইউ সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা মিলে এটা হচ্ছে টেন আলফা। আর এটা হচ্ছে 4.9 ইন্টু 0.5 এর উপর স্কোয়ার মানে 0.25 কজ স্কোয়ার আলফা, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার আলফা। ওয়াই এর মান হচ্ছে 3.43, 0.5 ইউ টেন আলফা 4.9, আচ্ছা 4.9 ইন্টু 0.25, এটা আসে 1.225, এটা আসে 1.225। সেক স্কোয়ার আলফা থেকে লেখা যায় 1 + tan² আলফা। তো 0.5 ইন্টু ইউ এর মান আমরা যদি একবারে গুণ করে দিই, এটা হচ্ছে 11.76, এটা আসে 5.88 টেন আলফা মাইনাস 1.225 মাইনাস 1.225, এইখানে হচ্ছে tan² আলফা। তাহলে এটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি, 1.225 tan² আলফা
প্লাস 5.8, এটা মাইনাস হবে, 5.8 এর টেন আলফা, আর এটা আমাদের 3.43 প্লাস 1.225, এটা হচ্ছে 4.655 ইজ ইকুয়াল টু 0। তো এখন এইখান থেকে আমরা যদি মিডিল টার্ম করি, তো টেন আলফা এর মান আসবে, একটা আসে 1 আর একটা আসে 3.8। তাহলে 1 এর জন্য আলফা এর মান 45 ডিগ্রি, 3.8 এর জন্য আলফা এর মান 75.25। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এখানে বলছে একটি বস্তু নিক্ষিপ্ত হয়ে 9.8 মিটার দূরে অবস্থিত, এত মিটার উঁচু দেওয়ালের ঠিক উপর দিয়ে অনুভূমিক চলে যায়। বেগের মান এবং দিক। আচ্ছা, এটা আরো একটু জটিল। উম, আচ্ছা, এইখানে আমাদের ওই মেতো এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে এখানে আমাদের বলছে যে এটার ঠিক উপর দিয়ে চলে যায়। আচ্ছা, এই কথাটা দ্বারা এখানে কি বোঝায়? এইখানে একটা আমাদের দেয়াল অথবা একটা কিছু আছে, এটার ঠিক উপর দিয়ে চলে যাওয়া, এটা মানে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এর আগের মেতো আমাদের এখানে সেম জিনিসটাই ছিল। এখানে যে বলছে একটা দণ্ডে ঠিক উপর দিয়ে চলে যায়, তো এখানে 3.43 হচ্ছে যে তার সর্বোচ্চ উচ্চতা। ওকে, তো এইখানে আমরা এই যে সর্বোচ্চ উচ্চতার কনসেপ্ট দিয়ে যদি এটা করি, তাহলে এটা হচ্ছে 2.45, আর এটা হচ্ছে 9.8। আমাদের ইউ এবং আলফা দুইটাই বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে 2.45 মিটার। তাহলে এটা হচ্ছে ইউ সাইন আলফা সমান এটা হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করে ইউ সাইন আলফার মানটা আমরা যদি বের করি, তাহলে এটা পাবো 4.9√2। ওকে, আর এইখানে আমাদের দরকার ইউ কজ আলফা এর মান। আচ্ছা, ইউ কজ আলফা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো,
সর্বোচ্চ উচ্চতায় এটা এটা আমরা জানি টি সমান ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। তাহলে এখন ইউ সাইন আলফার মান তো আমরা বের করলাম, এটা আসে কত, 1/√2 এত সেকেন্ড। ওকে, তাহলে এক্স সমান জানি ইউ কজ আলফা ইন্টু টি। তো এই টি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়। তো সে যখন সর্বোচ্চ উচ্চতায় আছে, অর্থাৎ তার যখন উলম্ব দূরত্ব 2.45, তখন তার আনুভূমিক দূরত্ব কত, 9.8। ইউ কজ আলফা, টি এর মান হচ্ছে 1/√2। তাহলে ইউ কজ আলফা এটা সমান হবে 9.8√2। এটা হচ্ছে 2 নম্বর। তো এর এর পূর্ববর্তী ম্যাথটাও এই নিয়মেই করা যাবে। তো এখন এইখান থেকে আমরা ইউ এখানে কিভাবে পাবো, 1² প্লাস 2² করে 4.9√2 এর উপর স্কোয়ার প্লাস 9.8√2 এর উপর স্কোয়ার আবার রুট ওভার। তাহলে এখানে ইউ এর মান আসবে 15.49। আর এখন এখানে এই যে 1/2 দিয়ে যদি আলফার মান বের করি, আলফা এর মান এটা কত আসে, হাফ, tan−1 হাফ, 26.56। ওকে, আলফা দেওয়া, পাল্লা দেওয়া, নিক্ষেপণ বেগ এবং উচ্চতম বিন্দুতে, আচ্ছা এটা সহজ একদম। তাহলে এখানে আর সমান ইউ² জি sin 2 আলফা, এটা হচ্ছে 3 কিলোমিটার। আমরা এগুলোকে সবগুলোকে মিটার এককে লিখি। তাহলে এটা হচ্ছে 3000। ইউ² এটা হচ্ছে 9.8 sin 2, আলফার মান হচ্ছে sin−1 4/5। তাহলে শিফট sin 4/5 এটা আসে 53.13 × 2 সাইন এটা। আচ্ছা, তারপরে 300/, এটা ইন্টু 9.8 রুট ওভার করলে ইউ এর মান এখান থেকে পাবা সব ক্যালকুলেশনের পরে 55.34 এত মিটার পার। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে কি ভুল হইলো, শিফট 3000/, এটা ইন্টু 9.8 রুট ওভার। আচ্ছা এটা ভুল হয়েছে, এটা আসে 175। এত মিটার পার সেকেন্ড। ওকে, এখন এখানে বলছে যে সঞ্চার পথের উচ্চতম বিন্দুতে বেগ। আচ্ছা দেখো, এখন এখানে আমাদের কি জানতে চাইছে, বেগ জানতে চাইছে। তো বেগ, এখন তোমার মনে হইতে পারে যে এখানে সঞ্চার পথের উচ্চতম বিন্দু অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত।
জিরো। তো এটার অ্যান্সার 0 হবে? না। তো কি হবে? কি হবে বলো? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের যে কোনো বিন্দুতে বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো এখানে কোনটা 0 এই সর্বোচ্চ উচ্চতায়? সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে ইউ সাইন আলফা 0, আর ইউ কজ আলফা সবসময় সমবেগ। তাহলে ইউ কজ আলফার এটার মান কত? এটা হচ্ছে 175। আর আচ্ছা, এটা দাঁড়াও, তাহলে সাইন ইনভার্স 4/5 আমরা যদি কসে দেই, তাহলে এখানে আসবে 175, এটা হচ্ছে 3/5, তাহলে এটা আসে 105। তো এখন এইখানে আমাদের বেগের যে মান, তো একটা নির্দিষ্ট পয়েন্টে এখানে বেগের হচ্ছে দুইটা যে উপাংশ, একটা হচ্ছে ইউ কজ আলফা আর একটা হচ্ছে ইউ সাইন আলফা। তো এইটা 0 আর এটার একটা ভ্যালু আছে, তাহলে আমাদের এখানে বেগ কি হবে? এই দুইটা লব্ধি হবে না? হ্যাঁ। মানে যে কোনো বিন্দুতে বেগ কি তার উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ লব্ধি। তো উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ এই দুইটাকে আমরা যদি দুইটা আলাদা ভেক্টর ধরে নিই, তাহলে এদের লব্ধি কি হবে? এটা বুঝছো? কারণ এখানে উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ অলওয়েজ 90 ডিগ্রিতেই থাকে, তাহলে এটার অ্যান্সার 105-ই আসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু 0 হবে না। এটা হচ্ছে যে আমাদের এমনিতে উলম্ব গতির ক্ষেত্রে 0, কিন্তু প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ 0, টোটাল বেগ কিন্তু 0 না। ওইখানে বেগের একটা আণবিক উপাংশ আছে।